নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের বিষয় হলো শরীরে ও মনে ক্লান্তির ছাপ কেন পড়ে এবং সেটাকে দূর করবার উপায় বা কী। আপনারা সারা রাত খুব ভালোই ঘুমান, কিন্তু ঘুম থেকে উঠে শরীরে আর মনের ক্লান্তি যেন দূর হতে চায় না। এই শরীরের ক্লান্তি শুধু কিন্তু ঘুম কম হওয়ার সমস্যা নয়, এটা শরীর ও মনের ভেতরে অনেক সমস্যার বাহ্যিক প্রকাশ। আমাদের মুখ একরকমের আয়না, ভিতরে কি চলছে তার ছাপ বাইরে পড়ে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে এই ক্লান্তি ছাপ আসে কেন, তার প্রধান কারণ কি, সমাধানের রাস্তাও আলোচনা করব। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। চেহারার ক্লান্তি হওয়ার প্রথম এবং প্রধান কারণই হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন। রাতে যদি ঘুম ভালো না হয় তাহলে স্কিন রিপেয়ার হওয়ার সময় পায় না। তার ফলে কি হয়, মুখ ফ্যাকাশে দেখায়, চোখের নিচে কালি দেখা যায়, ঠোঁটটা শুকনো লাগে, স্কিনটা প্রাণহীন জৌলুসহীন দেখতে লাগে। আর এর সঙ্গে যদি দীর্ঘদিনের সমস্যা কিছু জড়িয়ে থাকে বা কোনো দুশ্চিন্তা বলুন বা কোনো ওভার থিঙ্কিং বলুন, তাহলে কি হয়, বা স্ট্রেস, মেন্টাল স্ট্রেস বলুন, তাহলে কর্টিসল হরমোনের নিঃসরণ বেড়ে যায়। ফলে কি হয়, স্কিনের ওপর তার প্রভাব পড়ে, স্কিনটা তাড়াতাড়ি বুড়িয়ে যেতে থাকে, তার উপর একটা ক্লান্তির ছাপ কিন্তু ধরা পড়ে। দ্বিতীয় কারণ হলো রক্তাল্পতা। রক্তাল্পতা বা হিমোগ্লোবিন যদি আমাদের শরীরে কমে যায়, তাহলে রক্তের মাধ্যমে যে অক্সিজেন এবং পুষ্টি আমাদের শরীরের কোনায় কোনায় পৌঁছে যায়, সেল টু সেল পৌঁছে যায়, সেটা পৌঁছতে পারে না। তার ফলে কি হয়, মুখ উজ্জ্বল হয় না, নিস্তেজ দেখায়, শরীরে একটা ক্লান্তি ভাব থাকে। এর সঙ্গে থাইরয়েড বলুন, পিসিওএস বলুন বা পিসিওডি বলুন, সেগুলোও কিন্তু এই যে হরমোনের কারণে হয়, তার যে ওঠানামা চলে বা প্রি মেনোপজের সময় কিন্তু মুখের উপর একটা ডালনেস বা মুখটাকে একটু ফোলা ফোলা এই রকম ভাব দেখতে পাওয়া যায়। স্কিনটার ঔজ্জ্বল্য তো থাকেই না, বরং শরীরে মনে একটা ক্লান্তি বা লেথার্জি ভাব কিন্তু থেকেই যায়। তৃতীয় কারণ হলো ডিহাইড্রেশন এবং পুষ্টির ঘাটতি। তৃতীয় কারণ, আমরা যদি জল কম খাই তাহলে কি হবে, জল যদি কম খাই তাহলে স্কিন তার ইলাস্টিসিটি হারাবে। আমাদের শরীরে পুষ্টির অভাব বা ঘাটতি দেখা দেবে। ভিটামিন B12 বলুন, ভিটামিন ডি বলুন, আয়রন বলুন, প্রোটিন বলুন, এগুলো যদি কম হয় তাহলে কিন্তু স্কিনটা দুর্বল হয়ে পড়বে, স্কিনটা ঝুলে যাবে, মাসলের ইলাস্টিসিটি হারিয়ে যাবে। অনেক সময় আমরা কি হয়, ওজন কমানোর জন্য কম খাই বা খাবারটাকে স্কিপ করি। এর ফলেও কি হয়, আমরা অনিয়ন্ত্রিতভাবে একটা লাইফস্টাইল চালানোর ফলে স্কিন কি করে, সারভাইভ মোডে চলে যায়। তখন সবচেয়ে ধাক্কা পড়ে আমাদের মুখের ওপরে এবং পরবর্তী সময় সারা শরীরে। এক তো স্কিনটা তার প্রাণ হারিয়ে ফেলে এবং একই সঙ্গে শরীর এবং মনে একটা ক্লান্তি ভাব সুস্পষ্ট হয়ে ওঠে। তাহলে 3 নম্বর কারণ হয়ে গেলে, এবারে বলবো আমরা চতুর্থ কারণ। লাইফস্টাইলের দিক থেকেও সারাদিন মোবাইল বা ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করতে করতে কি হয়, আমাদের চোখের বা মুখের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে। তার ফলে কি হয়, মুখে ক্লান্তির ছাপ পড়ে। আমরা সারাদিনই ল্যাপটপ না চালাই, বাড়িতে যারা থাকেন কিছু করুন আর নাই করুন, মোবাইল নিয়ে সারাক্ষণ তাকিয়েছেন। এছাড়াও মোবাইল থেকে যে একটা রে বেরোয়, সেই রেটাও কিন্তু আমাদের স্কিনকে নষ্ট করে দেয়, আমাদের চোখে মুখে একটা ক্লান্তির ছাপ ধরা পড়ে। এছাড়া আমরা কি খাই, চা কফি বেশি করে খাই সারাদিনে, অনেকেই খান। এছাড়াও জাঙ্ক ফুড খান, তার ফলে কি হয়, শরীরের ইনফ্ল্যামেশন বেড়ে যায়। এবার ইনফ্ল্যামেশন বেড়ে যাওয়ার ফলটা কোথায় পড়ে, শরীরে এবং মনে একটা প্রভাব পড়ে। এছাড়াও সারাদিন রোদে বলুন, ধুলোয় বলুন, দূষণের মধ্যে কাটিয়ে আপনি যখন বাড়ি ফেরেন, তার প্রভাব কিন্তু শরীরে মনে থেকেই যায় এবং
স্কিন টাইপ আপনারা না জেনে যে কোনো প্রোডাক্ট আপনারা লাগিয়ে ফেলছেন, তার ফলে কি হয়, মুখ দ্রুত ক্লান্ত হয়ে যায়। মনের মধ্যে যেন কোনো সেই এনার্জি থাকে না, সারাদিন পরে শ্রান্ত ক্লান্ত, এবং সেই শ্রান্তি ক্লান্তি না ঘুম থেকে উঠে কাটে, না সারাদিন রাতে কাটে, তার প্রভাব যেন শরীর মন বয়ে বেড়ায়। এই ক্লান্তি কাটাতে আয়ুর্বেদ আমাদের খুব সাহায্য করে থাকে। কি করবেন, এক তো আয়ুর্বেদ, আর একটা হচ্ছে লাইফস্টাইল। সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই হালকা গরম জল 1 বা 2 গ্লাস প্রতিদিন পান করুন। এটা ভীষণ উপকারী, আপনার ভেতরে জমে থাকা টক্সিন দ্রুত সরিয়ে দেয়। আর কি করবে, রাত্রিবেলা ঘুমানোর আগে নাভিতে 2-3 ফোঁটা তেল মালিশ করুন। আপনার নার্ভ সিস্টেমকে অ্যাক্টিভ করে দেবে, এবং নার্ভ সিস্টেম যখন অ্যাক্টিভ হবে, অটোমেটিক্যালি আপনার হরমোনও কিন্তু ব্যালেন্স হতে সাহায্য করবে। এর ফলে কী হবে, আপনার শারীরিক ক্লান্তি কিন্তু অনেকটাই দূরে যাবে, এবং নার্ভ সিস্টেম অ্যাক্টিভ হওয়ার কারণে মনও কিন্তু অনেকটা চাঙ্গা হয়ে যাবে। ব্রাহ্মী শাক বা অশ্বগন্ধার চা বানিয়ে খান, মেন্টাল স্ট্রেস অনেকটাই কমে যাবে, আপনার ব্রেন পাওয়ার বাড়বে, আপনার নার্ভ আরও বেশি স্ট্রং হয়ে উঠবে। এরপর যেটা বলবো, মুখমণ্ডলের কিছু যোগ অভ্যাস করুন বা ম্যাসাজ করুন, তাহলে কিন্তু মুখমণ্ডলে ব্লাড সার্কুলেশন হবে, এবং মুখমণ্ডলের ক্লান্তিও কিন্তু অনেকটা দূরে যাবে এবং ফ্রেশ হবে। আর প্রত্যেক দিন যোগ আসন প্রাণায়াম করুন, প্রাণায়াম তো মাস্ট করুন। দেখুন আপনার শরীর মন অনেক বেশি শক্তি ফিরে পাবে। আপনি সারাদিন ধরে কাজ করুন, 1000 ঘন্টা ধরে, কিছুতেই ক্লান্তির ছাপ পড়বে না। অনুলোম বিলোম, ভ্রামরী এগুলো করুন। এছাড়াও যে মুখের জন্য যে বলছি বিশেষভাবে সময় দিন, সেটা কি করবেন, প্রথমে হাতের তালুকে ভালো করে ঘষে গরম করুন। গরম যখন হয়ে যাবে, তখন কি করবেন আপনারা, এই যে চোখ আছে, চোখের ওপরে আলতো করে রাখুন, আস্তে আস্তে ফেদারটা সরিয়ে দিন। আবার ভালো করে ঘষে গরম করুন। গরম তালুটা হালকা করে চোখের, আঙুল নয় কিন্তু, তালুটাকে চোখের ওপরে দেবেন, এরা গোল করে দেবেন, যাতে করে চোখের ওপর চাপ না পড়ে, শুধু তাপটা অনুভব করবেন, আস্তে আস্তে সরিয়ে দিন। এইভাবে যদি আপনি করেন, তাহলে আপনার কি হবে, চোখের ক্লান্তি দূর হবে। এরপর যেটা করবেন, এই যে আমরা যেখানে টিপ পড়েছি মধ্যমা আঙুল দিয়ে, এখানে এটাকে আজ্ঞা চক্র বলে, আলগা হাতে চাপ দিন বা আলগা হাতে এরকম রোটেট করুন, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন, হালকা চাপ দেন, তাহলে কিন্তু ব্রেন রিল্যাক্স হয়ে যাবে, মেন্টাল স্ট্রেস অনেক কম হয়ে যাবে, এবং অনেক চিন্তা, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার কন্ট্রোলে আসবে। আপনার শরীরে এবং মনের ক্লান্তির ছাপ অনেকটাই দূর হয়ে যাবে। এবারে কি করবেন, মুখের মধ্যে কিছুটা বাতাস নিয়ে গালটাকে ফোলাবেন, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, এইভাবে 10-12 বার করবেন, এবং মুখমণ্ডলে তার ফলে কি হবে, রক্ত চলাচল ভালো হবে। আর চোয়ালের নিচ থেকে ঘাড়ের পর্যন্ত আপনি একটু ম্যাসাজ করবেন। যখন রক্ত সঞ্চালন হবে, ফলে রক্তের প্রবাহ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে স্কিনও কিন্তু তার উজ্জ্বলতা ফিরে পাবে, এবং রক্ত সঞ্চালন হলে টক্সিনও দূরে চলে যাবে। কিভাবে করবেন, গালটাকে এইভাবে ফোলাবেন, হাওয়া ভরে নিয়ে এইভাবে 10-12 বার করুন, দিনে 2 বার, খুব ভালো কাজ দেবে। আর একটু ম্যাসাজ করবেন, চোয়ালের নিচ থেকে কণ্ঠকূপ পর্যন্ত, ঘাড়ের নিচ থেকে ওপর পর্যন্ত। এইভাবে আপনারা একটু হাতে একটু অল্প তেল বা পাউডার অফ তেলই নেবেন, নিয়ে এইভাবে ম্যাসাজ করবেন। দেখবেন এখানে রক্ত সঞ্চালন হলে আস্তে আস্তে ক্লান্তির ছাপ অনেকটাই সরে যাবে। এবার বলবো যে খাবারের দিকে ধ্যান অবশ্যই দেবেন। সকালে উঠে খালি পেটে চা পান করবেন না, চা কফি রাত্রে ঘুমাবার আগেও পান করবেন না। প্রতিদিন ভেজানো বাদাম খান, তার মধ্যে আখরোট রাখুন, আমন্ড রাখুন, বা কিশমিশ রাখুন, এগুলোকে খান।
আর জলখাবারে এবং দুপুরের খাবারে সবুজ শাকসবজি, ডাল রাখুন, সিজনাল ফ্রুটস রাখুন। স্কিন খুব 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 ভালো থাকবে এবং আপনার শরীরের ভেতর থেকে এনার্জি পাবেন। এর সাথে অবশ্যই 2.5 থেকে 3 লিটার জল প্রত্যেক দিন পান করুন। চা কফি না খেতে পারলে খুব খুব ভালো হয়। যদি খান তো বেলার দিকে খাবেন, সকালবেলা খালি পেটে অবশ্যই না। আর সবশেষে মনে রাখতে হবে যে চেহারার ক্লান্তি কিন্তু কোনো আলাদা সমস্যা নয়, এটা শরীরের একটা সংকেত। শরীরের ভেতরের যত্ন নিলে তার প্রভাব শরীরের বাইরের অঙ্গ প্রত্যঙ্গে স্বাভাবিকভাবেই প্রকাশ পাবে। আর যদি শরীরের ভেতরের অর্গানগুলো ঠিক না থাকে তাহলে শরীরে মনে তার বাহ্যিকভাবে তার প্রভাব পড়বে। তাই যদি ভেতর থেকে যেভাবে বললাম এই নিয়মগুলো আপনি মেনে চলেন তাহলে আপনার মুখ আপনা আপনি উজ্জ্বল হয়ে উঠবে, শান্ত হবে, প্রাণবন্ত হবে শরীর এবং মন। আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, আপনার জীবন আনন্দে ভরপুর হয়ে উঠবে। সুখই সুখ আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ওম শান্তি। ভালো থাকুন সকলে।